হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। ঈশ্বরের কৃপায় যে যেখানে আছো খুব সুস্থ আছো। আমার ঘর কোনো আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আমরা আছি, ভালো আছি মোটামুটি। তো চলো, ব্লগটা আজকে এখান থেকেই তোমাদের সাথে সঙ্গে করে শুরু করছি। ভিডিওর শুরুতেই তোমাদের কাছে করজোড়ে প্রার্থনা করব, তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখো, আমার কথাগুলো একটু শোনো। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আমি ডেলি বেসে ভিডিও দিই যে আমি কি করছি না করছি, এরকম ধরনের কন্টেন্ট আমি বানাই। তো আজকে সেরকম ধরনের কন্টেন্ট আমি বানাতে পারছি না কিছুদিন যাবৎ। গতকাল আমরা 15ই আগস্ট অনেকে পালন করেছে অনেক জায়গাতে অনেক রকমভাবে। তবে 9ই আগস্ট থেকে আমাদের মনে খুব দুঃখ, মনে খুব চিন্তা, আগামী দিনের চিন্তা। কারণ আমরা যারা মেয়েরা তাদের নিজেদেরকে নিয়ে অবশ্যই চিন্তা করছি। তাছাড়া আমাদের আমাদের আমরা যারা বিবাহিত মেয়েরা যাদের মেয়ে আছে তাদেরকে নিয়েও খুব চিন্তা। 9ই আগস্ট একটা ঘটনা তোমরা হয়তো অনেকেই শুনেছ। সোদপুরে একটি মেয়েকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে আর.জি. কর মেডিকেল হসপিটালে। তো সেটার কারণটা, ব্যাখ্যাটা আমি আর নাই গেলাম, কারণ এই ব্যাপার নিয়ে আমার এই যে ঘটনাটা ঘটেছে, কিভাবে ঘটেছে, কেন ঘটেছে, এত কিছু আমি জানি না। এগুলো তদন্তর দায়িত্ব হচ্ছে পুলিশের। তবে কী করেছে তার সাথে, এই ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করতে চাইছি না। নৃশংসভাবে তাকে খুন করেছে, তোমরা সবাই জানো। মিডিয়াতে সারাদিন এই নিয়ে প্রচার হচ্ছে, সারা শহর, এমনকি আমাদের বাইরে পর্যন্ত, মানে আমেরিকা বলো, ফিনল্যান্ড বলো, স্পেন বলো, নানান জায়গাতে, বিদেশেও কিন্তু এই নিয়ে রাত্রিরে 14ই আগস্ট রাত্রির ঠিক 12টার আগে সবাই কিন্তু আমরা কিন্তু রাত দখলের পথে রাস্তায় নেমেছিলাম আমাদের নিজেদের স্বাধীনতার লড়াইতে। 78তম স্বাধীনতা দিবসে আমরা কতটা এক্স্যাক্টলি মেয়েরা স্বাধীন হয়েছি তা জানি না। তার নমুনা পাওয়া গেছে আর.জি. কর মেডিকেল হাসপাতালে 14ই আগস্ট রাত্রির 12টার পর, ঠিক 12টা বেজে 15 মিনিট কি 10 মিনিটের সময় কিছু গুন্ডা বাহিনীর দল মেয়েদের এই কর্মসূচিকে মেয়েদের এই কর্ম সরি মেয়েদের এই কর্মসূচিকে মানে যাতে একটা বদনাম করা যায় তার জন্য কিন্তু কিছু গুন্ডা বাহিনী, কিছু বলবো না, প্রায় কয়েকশো গুন্ডা বাহিনী, এখন তো খবরে শুনছি 3000 মতো গুন্ডা বাহিনী এসেছিল। এসে কিন্তু সেটাকে আর.জি. কর হাসপাতালে ভাঙচুর করে প্রমাণ লোপাটের চেষ্টাও করেছিল। এগুলো মোটামুটি আমরা মিডিয়ায় দেখছি, আমরা জানি। কিন্তু আমাদের সবথেকে বেশি কষ্ট, বিশেষ করে আমার খুব জ্বালা ভাই, কেন বলো তো জ্বালা, কারণ আমাদের এরিয়ায় এই ঘটনাটা ঘটেছে। আমরা সোদপুরে থাকি, তোমরা অনেকেই জানো। আমার কর্ম যে সূত্রটা, সেই সূত্রে যে আমি আমার পরিচয় দিয়েছি যে আমি সোদপুরে থাকি, হ্যাঁ আমি সোদপুরে থাকি। তো সেই সূত্রে আমি যেহেতু সোদপুরে থাকি, আর আমাদের মেয়েটিও মানে ডাক্তার মেয়েটি আমাদের কিন্তু সোদপুরেরই মেয়ে। তো সেখানে আমাদের কিন্তু ভীষণ সোদপুরবাসীদের জ্বালা যে আমাদের ঘরের কাছের মেয়েকে, ঘর বা বলতে গেলে দিদি বলো, বোন বলো, যে যেরকমভাবে সম্বোধন করবে, তাকে কিন্তু খুন করা হয়েছে। ঠিক আছে, তো কতটা সে জাস্টিস পাবে আমি জানি না, কারণ জাস্টিসের তো এখনও তদন্ত চলছে। কবে এক্স্যাক্টলি এই কেসের সুরাহা হবে আমি জানি না। আর কি বলবো, মানে আমার কিছু বলার নেই, কিছু ভাষা নেই। আমি কিছুদিন যাবত এই কারণে আমার ঠিক মানে ভিডিও করার একদম মন নেই। আমি যা দিন দেখছি ভিডিও করার, আমরা এত সোশ্যাল মিডিয়ার যুগে, এখন আমরা 5G নেটওয়ার্ক ইউজ করছি, তাহলে আমরা কোথায় গিয়ে আমরা স্বাধীন? এটা আমাদের অবশ্যই সবার মনেই একটাই প্রশ্ন, যে এক্স্যাক্টলি কি আমরা মেয়েরা স্বাধীন? জানি না, আমি নিজেও জানি না যে সত্যি আমরা স্বাধীন কি না। তো রাস্তায় যে যদি আমারও কোনো দিনও ধরো রাস্তায় বেরিয়েছি রাত্রেবেলা, হয়তো ফিরতে দেরি হয়, জানি না আমি কী পরিস্থিতিতে ফিরব। যেখানে ডাক্তারদের সেফটি নেই, যারা কিনা ভগবানের পরে আমরা মনে করি। ডাক্তাররা কোনো বড় অপারেশন করে যখন বের হয়, তখন তারা বলে যে আমরা সাকসেসফুল, কিন্তু তবুও ভগবানের উপর ভরসা রাখুন। ডাক্তাররাও কিন্তু অনেক সময় ওটিতে যাওয়ার আগেও এই কথাটা বলে, ওটি থেকে বেরোনোর পরেও এই কথাটা বলে। ঠিক আছে, তো যেখানে ডাক্তাররা ভগবান স্বরূপ, যেখানে ডাক্তারদের মানে মানে কি বলবো, আমাদের জীবন দান করে ডাক্তারবাবুরা, সেখানে ডাক্তারবাবুদের এই অবস্থা হলে আমাদের সাধারণ মানুষরা আমরা তো চুনোপুটি বলতে গেলে, তাই না? তো যাই হোক, জানি না এই কেসের কবে তদন্ত হবে, কি হবে। আমি এই কারণে ভিডিও দিতে পারছি না দেখে আমার মনে হলো তোমাদের কাছে কথাগুলো জানানোর প্রয়োজন আছে। তো সেই কারণে আমি তোমাদেরকে এই কথাগুলো ভিডিওর মাধ্যমে জানালাম। আর
তোমাদের যা যেটা কমেন্ট অবশ্যই তোমরা করতে পারো, বা তোমরা নাও করতে পারো ভিডিওতে কমেন্ট, এই ভিডিওটাতে বেসিক্যালি কমেন্ট নাও করতে পারো। তবে অবশ্যই তার আত্মার শান্তির কামনা চলছে। অবশ্য তার আত্মা এখনও পর্যন্ত শান্তি হবে না, কারণ তাকে যেভাবে খুন করা হয়েছে সেটা বলার নয়। সবাই সব কিছু জানে, কিন্তু সবটা আড়াল চলছে। তবে একটা কথা শুধু বলতে পারি, মানে অনেকে দেখছি মানে সোশ্যাল মিডিয়াতে এটা খুব প্রচার করছে যে লক্ষ্মীর ভাণ্ডার মনে হয় আর 500 টাকা বাড়িয়ে দিলে মেয়েরা মনে হয় কদিন পরে চুপ হয়ে যাবে, কিন্তু না, এটা ভুল কথা। মেয়েরা যে 1000 টাকাতে 1000 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, মানে আমাদের টাকা আমাদেরকে রোল করে দিচ্ছে, এগুলো কি আমরা কি যারা পাচ্ছে তারা কি জানে না, তারা কি বোঝে না? 1000 টাকায় একটা মানুষের সংসার চলে? কি চলবে? তার তো এক বাটি জলও গরম হবে না, এক বাটি জলও গরম হবে না। তাই সুতরাং ওই লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, হ্যানা ত্যানা এই সমস্ত দিয়ে আমাদেরকে কোনো দিন দমাতে পারবে না। সরকার যদি মনে করে এগুলো দিয়ে আমাদের মুখ বন্ধ করে রাখবে, কিন্তু না। এক্স্যাক্টলি কিছু মানে দলের লোক আছে যারা কিনা সত্যিই ভয় পেয়েছে বলে সেদিনকে গুন্ডাদের পাঠিয়ে মানে চেষ্টা করেছে যাতে প্রমাণটাকে অন্তত এক্স্যাক্টলি ওই ঘরটা, যে ঘরে ঘটনাটা ঘটেছে সেই ঘরটাকে ভেঙে তছনছ করে দেওয়া। কিন্তু না, ওপরে একজন বসে আছে, সে সব কিছুর কলকাঠি নাড়ছে বসে বসে, চিন্তা নেই, ধরা পড়বে। এটা আমার বিশ্বাস, এই বিশ্বাসটা নিয়েই আমি এখনও পর্যন্ত আছি। যাই হোক, তোমরা যেখানে থেকো ভালো থেকো, সুস্থ থেকো, অল টাইম হ্যাপি থেকো, এটাই আমি চাই। তবে এখনকার পরিস্থিতি তোমরা খুব সাবধানে থেকো, খুব সাবধানে। চলো টাটা, আবার দেখা হবে কালকে থেকে। ইচ্ছা আছে নতুন ব্লগ ভিডিও দেবো, যেরকম আমার আর কি কন্টেন্ট দিই, তো সেরকম ব্লগ ভিডিও দেবো। 15ই আগস্টের দিন আমার বাবা মারা গেছিলো, তো আমি ভেবেছিলাম 15ই আগস্টে দিন তোমাদেরকে একটু অন্যরকম কিছু ভিডিও দেবো, কিন্তু বিশ্বাস করো আমার মন চাইনি। আমি সারাদিন শুধু কাজ করেছি আর মনে মনে একটা কথাই চিন্তা করেছি যে কোথায় যাবে। আমার ঘরেও একটি মেয়ে বড় হচ্ছে, সে যখন হায়ার এডুকেশনের জন্য তাকে যখন বাইরে যেতে হবে, তখন কি হবে? এটা আমার মনের মধ্যে খালি কুড়ে কুড়ে খাচ্ছে। আগের দিন রাত্রিরের মানে ভিডিও দেখার পর, আগের দিন যে রাত্রিবেলা আমি রাত্রি 3টে-4টে অবধি যে আমরা খবর চ্যানেল, নিউজ চ্যানেল খুলে বসেছি, ওই সমস্ত দেখার পর না মানে সত্যিই চিন্তিতে আছি, মানে খুব চিন্তায় আছি, খুব চিন্তায়। কারণ আমার মেয়েকেও তো একটা সময় যেতে হবে একটা জায়গাতে, তার পড়াশুনোর জন্য একটা প্রতিষ্ঠানে। জানি না সে কী করবে, তার ভাগ্যে কী লেখা আছে। যাই হোক, চিন্তা তো থাকবেই যেহেতু মেয়ের মা। তো চলো, আজ ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে কালকে থেকে নতুন ভিডিওতে। কাজকর্ম বন্ধ দিয়ে কয়েকদিন বসেছিলাম, মন ভালো ছিল না, তবে কাল থেকে আবার নতুন ফর্মে ফিরব। ভালো থেকো।